ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। তো প্রথমে আমি কলারটা কেটে নিতেছি। পাঞ্জাবিটার কলারটা হচ্ছে 11। এটা হলো একটা পেস্টিং, হালকা অ্যাঙ্গেল করে। এটা সাধারণত আমরা ফর্মা দিয়ে কাটি, তো এখন দেখানোর জন্য আন্দাজ করে কেটে নিতেছি। কলারটার পয়েন্ট চড়া দেব 1.5 ইঞ্চি। এভাবে ব্যান্ড করে হাফ পরিমাণ কেটে ফেলবো। মাথাটা হালকা রাউন্ড দিলাম। তারপরে 11-এর 5.5 ইঞ্চি একটা মার্কা দিলাম। মার্কাটা বরাবর বাকি অংশটা কলম দিয়ে মার্কা করে নেব। সেই অনুযায়ী বাকি অংশটাও কেটে নেব। কলারটা 11 ইঞ্চি নিলাম এবং চড়া নিলাম 1.5 ইঞ্চি। তো সেই পরিমাণে প্লেটটাও নেব। ছোট পাঞ্জাবির ক্ষেত্রে 9 ইঞ্চি লম্বা নেব এবং কলারের পরিমাণ চড়াটা নেব। প্লেটটাও নিয়ে নেব সেই পরিমাণে। নেওয়ার পরে এটাকে আয়রন দিয়ে বসিয়ে নেব। লক্ষ্য করুন প্লেটটা কিভাবে তৈরি করতেছি আয়রন দিয়ে। তো এভাবে এক সাইডে প্লেটটা বসাবো, বসিয়ে আয়রন দিয়ে হিট দিয়ে প্লেটটাকে বসিয়ে দেব। আপনারা যারা করবেন ঠিক এভাবে বসিয়ে নেবেন। তারপর একটা ভাঁজ দিবেন, এভাবে একটা ভাঁজ দিয়ে ভাঙা দিয়ে দিবেন আয়রন দিয়ে। তারপর আরেকটা ভাঁজ দিবেন। অপর পাশে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেবেন এভাবে। তারপরে একটা ভাঁজ দিয়ে দিবেন। এটা হলো নর্মাল প্লেট। একটা পাঞ্জাবিতে যখন নর্মাল প্লেট হয় তখন প্লেটটা এরকম ভাঙা হয়। নিচে 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে কেটে নিয়ে ভাঙার জন্য মাথাটা এভাবে ভেঙে দিবেন। আর এই প্লেটটাতে হবে 1 পার্ট পাইপিং। এটা হলো নর্মাল প্লেট ভাঙছি। এখন এই সাইডে সেলাই হয়ে প্লেটটা জয়েন হয়ে যাবে এবং অপর পাশে পাইপিংটা হবে। এই পাশে পাইপিংটা হবে। তো পাইপিংয়ের সাইডটা এভাবে ছেটে নেব। এই সাইডটা পাইপিং হবে, তো তাই এই সাইডটা এভাবে ছেটে নেবেন। তারপরে সেলাই দেওয়ার পরে প্লেটটা কিভাবে পাইপিং করা হয় তা সেলাইয়ের সময় দেখবেন। কলারটাও সেম এভাবে বসিয়ে নেবেন। এভাবে বসে নিয়ে সাইডে কাপড় রেখে দিবেন 1/2 ইঞ্চি। এই সাইডটা ভেঙে দিবেন। উপরের সাইডটা রাউন্ড সাইডে পাইপিং হবে, রাউন্ড সাইডটা সেটে নেবেন এভাবে। তারপরে বোতাম পাটটা ভালোভাবে কাপড়টাকে মিলিয়ে বোতাম প্লেটটা ভেঙে নেবেন। বোতাম প্লেটটা ভাঙতেছি, লক্ষ্য করুন। তাহলে কলার প্লেট বোতাম প্লেট ভাঙা হয়ে গেল। এই ডিজাইন কাপড়টা দিয়ে বুকে 3টা বিট দেব। তারপর 1/2 ইঞ্চি পরিমাণ চড়া রেখে বিটটা আয়রন দিয়ে ভেঙে নেব। সুতি কাপড় হলে নখ দিয়ে ভেঙে নেওয়া যায়, হাতের সাহায্যে নখ দিয়ে ভেঙে নেওয়া যায়। তাহলে একটু পিছলা কাপড়, তো তাই আয়রন দিয়ে ভেঙে নিতেছি। এভাবে 3টা হবে। এটা হবে মাঝখানে, 2 সাইডে আরও 2টা হবে। তো আয়রনের কাজটা শেষ হলো। এখন দেখুন সেলাইটা। এটা হলো পকেট।
পকেটের উল্টা সাইডে প্রথমে সাইডে সেলাইটা দিয়ে নেবেন। তো মাথায় এসে দুই সুতা পরিমাণ বাকি রেখে সেলাইটা বাইর করে ফেলবেন। অপর পাশে সেম সিস্টেমে সেলাইটা দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে হাত ঢুকিয়ে ভাও করে নেবেন। কেসির মাথা দিয়ে কোনাটা মিলিয়ে নেবেন। তারপরে সাইডে এভাবে সেলাইটা দিয়ে দেবেন। মাঝখানে চাকান দিয়ে দিবেন ম্যানেজমেন্ট করার জন্য। তো সুবিধার জন্য আমি আরেকটা পকেট দেখাইতেছি। এই পকেটটা সেম সিস্টেমে তৈরি করে নেবেন। প্রথমে উল্টা সাইড সেলাইবেন, তারপরে ভাও করে ভাও সাইডটা সেলাই দিয়ে দেবেন। খুব সুন্দর করে সাইডটা সেলাই করে দেবেন। একটু গুরুত্বের সাথে দেখবেন, তাহলে আপনিও পকেট তৈরি করতে পারবেন ইজিভাবে। মাঝখানে চাকান দিয়ে দেবেন ম্যানেজমেন্ট করার জন্য। দুইটা পকেট সেলাইলাম। এটা হলো পাঞ্জাবির ফ্রন্ট সাইড, মানে সামনা পাটটা। উল্টা সাইডে মার্কা দিয়ে দিলাম এবং সাইডে চাকান থেকে সাইডটা চিকন করে সেলাই দিয়ে দেবেন। এটা সুতি কাপড় নখ দিয়ে ভেঙে দিতেছি। আপনারা যারা একবারে পারবেন না, প্রথমে একটা সেলাই দিয়ে দিবেন, তারপরে আরেকটা দিবেন। সাইডটা এভাবে চিকন করে সেলাই দিবেন। পরের সাইডটাও ওই সিস্টেমে সেলাই দিয়ে দেবেন। চাকান পর্যন্ত সেলাইটা দিয়ে পাকা করে দেবেন। সামনা পাটটা দিয়ে দিলাম, তারপরে ব্যাক পাটটাও দিয়ে দিলাম সেম সিস্টেমে। সাইড সেলাই দিয়ে দিলাম, উল্টা সাইড আছে। তাহলে দোনোটা পার্টের সাইড সেলাই হয়ে গেল। এখন সামনা পাটে বুকের ডিজাইনটা করব। উল্টা সাইড ভাও সাইড এভাবে ধরব, ধরে ডিজাইনের কাপড়টা দিয়ে মাঝখানে বিটটা করে নেব। প্রথমে এটা সেলানোর জন্য দোনো মাথার চাকান দিয়ে ম্যানেজমেন্ট করে নেব, যাতে সমান থাকে। তারপরে চাকান বরাবর চাপা সেলাই দিয়ে এটাকে জয়েন দিয়ে দেব। লক্ষ্য করুন কিভাবে সেলাইটা দেওয়া হয়। এটা বুকের ডিজাইন হইতেছে, এই জন্য একটু সময় বেশি নিতেছে। যখন ডিজাইন হবে না, সিম্পলি পাঞ্জাবি সেলাই হবে, তখন হয়তো সময় আর একটু কমে যাবে। আমি এই পাঞ্জাবিটা কাটিং করার সময় বোঝানোর জন্য সামনা কাটাটা কত ইঞ্চি হয় তা কেটে নিয়েছি। কিন্তু যখন আমরা তৈরি করি এই কাজটা, তখন আমরা এই ডিজাইনটা আগে বসাই, তারপরে সামনা কাটাটা তখন কাটিং করি আর কি। তখন এটাকে যেহেতু সামনা কাটা হয়ে গেছে, তখন এটাকে মিলিয়ে সেলাইটা দিতে হবে। আপনারা যারা করবেন তারা আগে সামনা পাটে এই 3টা বিট বসিয়ে নেবেন, তারপরে সামনের প্লেটের জন্য কাটাটা দিবেন মাপ অনুযায়ী। তো প্রথম একটা চাপা সেলাই দিয়ে একটা পাইপিং বসালাম, তারপরে নিচে আরেকটা দিলাম। সেলাইটা সেম কালার সুতা দিয়ে দিয়েছি, তাতে সুতাটা দেখা যাইতেছে না। এই যে আমি এটাকে নখ দিয়ে ভেঙে নিতেছি, আয়রন দিয়েও ভাঙা যায়। তারপরে উপরে প্রথম দিলাম মাঝখানে, পরে দিলাম নিচে, এবার দিতেছি উপরে। তাহলে 3টা হয়ে যাবে। আমি আবারও বলতেছি, যখন আপনারা পাইপিংটা এভাবে 3টা পাইপিং বসাবেন, তখন বসানোর পরে সামনের কাটাটা কেটে নেবেন। তাহলে যে মাঝখানে যে কাটা আছে, এখন যে একটু বিরক্ত লাগতেছে, তখন আর ওই বিরক্তটা হবে না।
পার্টে বসানো হয়ে গেল। এবার প্লেটটা জয়েন দেব। এটা হলো ডান সাইড, বোতাম পার্টটা ডান পার্টে হয়। পাঞ্জাবির সামনা পার্টে ডান সাইডে বোতাম প্লেট হয় এবং প্লেটটা কতটুকু কাপড় ভিতরে যাইতেছে তা লক্ষ্য করুন। তারপরে ডান পার্টে এভাবে বোতাম প্লেটটা সেলাই দিয়ে দিবেন, ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিবেন। বোতাম পার্টটা জয়েন দিলাম। তারপরে কাজঘর পার্টটা একটা সাইডে পাইপিং হবে, তো প্লেটটাকে উপরে ধরে পাইপিংয়ের কাপড়টা নিচে দিয়ে 2 সুতা পরিমাণ চড়া একটা সেলাই দিয়ে দেব সাইডে দিয়ে। দেখুন সেলাইটা কতটুকু চড়া দেওয়া হয়েছে। তারপরে নিচে ভাঁজের জন্য 2 ইঞ্চি পরিমাণ চড়া এবং প্লেটের সমান লম্বা একটা টুকরা কাপড় এভাবে নিচে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে পেস্টিংয়ের সাইডে সেলাইটা দিবেন। পেস্টিং থেকে 1 সুতা দূরে সেলাইটা দিবেন, যাতে পেস্টিংয়ে সেলাই না লাগে। দেখুন সেলাইটা পেস্টিং থেকে 1 সুতা দূরে আছে। তারপরে সাইডে এভাবে কাপড় 2 সুতা পরিমাণ কাপড় রেখে কেটে নেবেন। এভাবে ভেঙে বিটটা তৈরি করে নেবেন এবং একটা সেলাই দিবেন, সেলাইটা যাতে আপনার পাইপিংয়ের কাপড়টাতে না লাগে। পাইপিংয়ের গোড়া বরাবর সেলাইটা দিয়ে দেবেন। তারপরে 1/2 ইঞ্চি কাপড় রেখে এভাবে কেটে নেবেন। 1 সুতা পরিমাণ বা কাপড় রেখে এভাবে ভেঙে নেবেন, তাতে উপরে সেলাইটা দেওয়ার সময় প্লেটের নিচে যাতে সেলাইটা লাগে। এভাবে কেটে নিলাম। তারপর নিচটা এভাবে ভাঙা হবে প্লেটটা বসানোর সময়। নিচের পার্টে থাকবে নিচের সাইড, নিচে থাকবে নিচের সাইড। তারপরে এভাবে প্লেটটাকে বাম পাশে বসিয়ে দেবেন। একবারে লবে দেবেন, সেলাইটা বেঁকা যাতে না হয়। ফিনিশিংটা খেয়াল রাখবেন, এই প্লেটটার সেলাইটা যেন ফিনিশিং হয়। আঁকা বাঁকা হলে সুন্দর দেখা যাবে না। তারপরে 1.5 ইঞ্চি পরিমাণ এসে এখানে এদিক থেকে এই সেলাইটা ওদিক থেকে চলে যাবে। এটা বড়দের ক্ষেত্রে 2 ইঞ্চি হয় এই গ্যাপটা, ছোটদের ক্ষেত্রে 1.5 ইঞ্চি দিই আমরা। তারপর এখানে ভালো করে টাক দিয়ে দিবেন। প্লেটটা হয়ে গেল, 1 সাইড পাইপিং। তারপরে কাঁদিটা জয়েন দেব। কাঁদিটা জয়েন দেওয়ার জন্য সামনা পার্টটাকে নিচে রাখবেন। এটা হলো উল্টা সাইডটা ব্যাক পার্টের। সামনা পার্টের উল্টা সাইডটা নিচে রেখে এভাবে কাঁদিটা ধরে একটা বর্ডার দিবেন। বর্ডার দেওয়ার পরে চিকন করে একটা সেলাই দিয়ে কাঁদিটা সেলাই দিয়ে দেবেন। চাপ সেলাই দেওয়ার জন্য বর্ডার দিতে হয়। তারপরে ভাও পিঠে চাপ সেলাই দিয়ে দেবেন। এভাবে ধরে বডির সাইডে ভাঙাটা রেখে সেলাইটা চাপ সেলাইটা উপরে দিয়ে দেবেন। দেখুন চাপ সেলাইটা দেওয়া হয়েছে। এটা হলো হাতা। উল্টা সাইডে মার্কা দিলাম এবং ডিজাইনের কাপড়টা উল্টা সাইড থেকে বাউ সাইডে গিয়ে ভেঙে বসবে। তার জন্য 1 চাপ সেলাই দিয়ে দিলাম এবং এভাবে ভেঙে হাতার মেইন পার্টটা 2 সুতা পরিমাণ বাড়তি রেখে ভাঙা দেব, তাহলে মেইন পার্টটা একটা বিট হয়ে যাবে। আর আপনি চাইলে লাল পট্টি ডিজাইনের কাপড়টাকে হাতার মুখে বরাবর ভাঙা দিতে পারেন। এখন ডিজাইনের জন্য এখানে 2টা অপশন দেখা যাইতেছে। একটা হলো পাঞ্জাবির হাতার বডির পার্টটাও মাথা দিয়ে দেখাইতেছে চিকন করে বিট আছে এবং লালটা তো বিট হয়ে আছে 1/2 ইঞ্চি চড়া। তো
তো বোঝার জন্য সেম হাতা অন্য হাতাটাও তৈরি করতেছি। উল্টা সাইড থেকে ভাঁজ হয়ে ভাও সাইডে এসে ভেঙে বসে যাবে। উল্টা সাইড থেকে বাও সাইডে এসে বসে যাবে। দোনোটা বিট চড়া যেন সেম হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন। দুইটা হাতার মুখে ডিজাইন হলো, এখন হাতাটা বডির সাথে জয়েন দেব। তো উল্টা সাইডটা নিচে রাখবেন, সামনা পাট তালপাট কাটা আছে, সামনা সাইড তালপাটটা থাকবে সামনা পাটে, তালপাট থাকে সবসময় সামনে। এভাবে মাঝখানে মোড়া ধরে মাঝখানে কাঁদিতে চাকান দিয়ে দেবেন, চাকানে চাকানে মিলে যাবে। সেলাইটা মাঝখান থেকে ধরে নিচে চলে যাবেন, তাহলে পাঞ্জাবিটার হাতাটা ম্যানেজমেন্ট খুব ভালো হবে, এদিক সেদিক হবে না। তারপরে আবার এদিক থেকে এদিকে নিচে চলে যাবেন, মাঝখান থেকে ধরবেন, ধরার পরে এদিক থেকেও নিচে চলে যাবেন, এক চাপ সেলাই দিবেন, চড়াটা এক চাপ রাখবেন, তারপর এটাকে ওভারলক করে নিতে হবে। সেম সিস্টেমেও মোড়া সমান রেখে ফুটে চাকান দিয়ে দেবেন, তারপরে হাতার চাকান বরাবর এটাকে মাঝখান থেকে জয়েন দেওয়া শুরু করবেন। তালপাটটা সামনা পাটে থাকবে। মাঝখানে চাকানটা মিলাবেন ভালো করে, মিলিয়ে তারপরে মাঝখান থেকে সেলাইটা দিয়ে নিচে চলে যাবেন, মোড়ার দিকে চলে যাবেন। হয়তো হাতার মোড়া 2 সুতা এদিক সেদিক হবে, ওটা সমস্যা নাই, ওটা সাইড মিলানোর সময় মিলিয়ে দেবেন। তারপরে হাতার মুখটা যত আছে অত মার্কা করে ইঞ্চি টেপ ধরে দেখবেন, ধরার পরে ওই পরিমাণ সেলাইটা শুরু করবেন, শুরু করে সাইড সেলাইটা দিয়ে দেবেন, এক চাপ চড়া রাখবেন। এখানে মোড়া হালকা 2 সুতা বড় হয়েছে, সমস্যা নাই, ওটা কেচি দিয়ে সেটে নেবেন। তারপরে চাকান পরিমাণ এসে এখানে টাক হয়ে যাবে, সেলাইটা এখানে এসে ভালো করে টাক দিবেন। সেম সিস্টেমে অপর পার্টটাও দিবেন, অপর সাইডটা এভাবে দিবেন। ছোটদের ক্ষেত্রে কাটাটা আমরা কত দিছি সেটা ভিডিও পাঞ্জাবি কাটিংয়ের মধ্যে আছে, চাইলে বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন। তারপর এটাকে ভাও সাইডে এভাবে ধরবেন, ভাও পিঠে ধরে প্রথমে ইঞ্চি টেপ নেবেন, ইঞ্চি টেপ নিয়ে পকেটের মুখটা কত আছে দেখবেন, সম্ভবত 5 রাখছি কাটিং করার সময়, 5 আছে, 5 এখানে ধরে 5-এ একটা মার্কা দিবেন। তারপরে 5-এর পরে 2 ইঞ্চি একটা মার্কা দিবেন, এই গ্যাপ, এটা গ্যাপ বন্ধ হয়ে যাবে, 5 ইঞ্চিটা খোলা থাকবে। তারপরে এখান থেকে ধরে 2 ইঞ্চি গ্যাপটা বন্ধ করে দেবেন, এভাবে নিচে আসবে। তারপরে ভালোভাবে টাক হবে, টাক হয়ে আবার উপরে চলে আসে, টাক হবে। ব্যাক স্টিক টাক ভালো করে দেবেন। তারপরে উল্টা সাইডটা এভাবে ধরবেন, মেশিনের ভিতরে ঢুকিয়ে এভাবে ধরবেন, ধরার পরে পকেট নেবেন, পকেটের মাঝখানে যে চাকানটা দেওয়া হয়েছে ওই চাকানটা মিলিয়ে মাঝখানে রাখবেন, রাখার পরে পকেটটা এভাবে চাপা সেলাই দিবেন। সেলাই শুরু করার পরে এই পার্টটাকে নিচের দিকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে যেভাবে আছে এভাবে রাউন্ড পরিমাণ সেলাই দিয়ে দেবেন। সেলাই দেওয়ার সময় লক্ষ্য রাখবেন নিচে যাতে কাপড় জমে না যায়, নিচের সাইডটা ক্লিয়ার রাখবেন। সেম অন্য সাইডের পকেটটাও সেম সিস্টেমে দিবেন, 5 ইঞ্চি 2 ইঞ্চি
গ্যাপ বন্ধটা দিবেন 2 ইঞ্চি, মুখটা থাকবে 5 ইঞ্চি। আর বড়দের ক্ষেত্রে পকেটের মুখটা থাকে 7 ইঞ্চি, এই গ্যাপটা থাকে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। 2 ইঞ্চি গ্যাপটা বন্ধ করে দিয়ে সেলাইটা আপ ডাউন করে ভালোভাবে টাক দিবেন, দেওয়ার পরে পকেটটা জয়েন দিবেন। বন্ধুরা, এই পাঞ্জাবির ভিডিওটা আমি আমার দুজন ফ্রেন্ড কমেন্ট করাতে আমি একটু আজকে ভিডিওটা করলাম। তো আশা করি ভুল হতে পারে, বা ভুলগুলো একটু শুধরিয়ে নেবেন, বা ভুলটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভালো করে ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। দেখলে আপনার হয়তো আমি যেভাবে দিতেছি দেখাইতেছি, আশা করি আপনার শিখতে সমস্যা হবে না, আপনিও সেলাই করে নিতে পারবেন পাঞ্জাবি কিভাবে তৈরি করা হয়। তো আমার দোনোটা পকেট তৈরি হয়ে গেল এবং জয়েন দেওয়া হয়ে গেল। তারপর এটাকে ভাও করে নেবেন। তাহলে পাঞ্জাবির বডি কমপ্লিট হয়ে গেল, হাতা জয়েন্ট এবং বাকি আছে কলার এবং নিচ সেলাই। তো নিচটা সেলাই দেওয়ার জন্য দোনোটা সাইড মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা, তারপরে এভাবে ভেঙে ধরে নিচের সাইডটা সেলাই দিয়ে দেবেন। সাইড যেরকম চড়া দিয়ে দেওয়া হয়েছে, নিচের সেলাইটা এরকম চড়া দিয়ে দেবেন। দোনোটা পার্ট সেমভাবে নিচের সেলাইগুলো দিয়ে দিবেন, সেলাইটা দিয়ে দিবেন। যারা নতুন এভাবে পারবেন না, তারা প্রয়োজনে আগে একটা সেলাই দিবেন, পরে আরেকটা সেলাই দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। তাহলে নিচটাও সেলাই হয়ে গেল, বাকি আছে কলার। কলারে এক সাইডে পাইপিং হবে। রাউন্ড সাইডে পাইপিং করার জন্য প্লেটে যেভাবে সেলাইটা দেওয়া হয়েছে সেইভাবে সেলাইটা দিয়ে দেবেন। এভাবে সাইড দিয়ে ডিজাইনের পাইপিংয়ের কাপড়টা নিচে রেখে এভাবে সেলাই দিয়ে দেবেন। এটা সুতি কাপড়, তো সুতি কাপড়ের ক্ষেত্রে এখানে একটা সেলাই দিয়ে দিবেন, তারপরে এটা গ্যাদারিং করবে না কলার জয়েন দেওয়ার সময়। তারপরে নিচের পট্টি ধরবেন একটা, কলারের মার্কা ম্যাপ অনুযায়ী একটা কাপড় নেবেন, এভাবে কেটে ভালোভাবে মিলিয়ে একটা কাপড়ের টুকরা নেবেন। নেওয়ার পরে ব্যান্ডের 1 সুতা পরিমাণ বাকি রেখে সেলাই টাক দিয়ে শুরু করবেন। সাইড সেলাই দেওয়ার সময় পেস্টিংয়ে যাতে সেলাই না লাগে তা অবশ্যই খেয়াল করবেন। তারপরে এখানে 1 সুতা বাকি থাকতে সেলাইটা টাক দিয়ে বন্ধ করে সাইডটা এভাবে 2 সুতা পরিমাণ কাপড় রেখে কেটে নেবেন। এভাবে ছোট ছোট করে কেটে দিবেন, তাতে কলারটা বাঁ পিঠে গোজ ধরবে না। কাঁদিতে জয়েন দেওয়ার জন্য 2 সুতা পরিমাণ রেখে এভাবে কেটে নেবেন। তারপর মাঝখানে একটা চাকান দিয়ে দেবেন। এখন আসি কলারের ঘাড়টা কেটে নিতেছি কলারের মাপে। তো প্রথমে বোতাম প্লেট কাজঘর প্লেট সমানভাবে ধরবেন, প্রয়োজনে বোতাম প্লেটটা 1 সুতা বেশি ধরবেন। এভাবে ভালো করে ঘুরিয়ে কেটে নেবেন। গাড়ি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার পাঞ্জাবির বডির পার্টটা যাতে বেশি না হয়, তাহলে কলারটা কুচি কুচি ধরে যাবে, সুন্দর হবে না। এটা হলো ফুল কলার। এই কলারটা 2 রকম হয়, একটা শেরওয়ানি সিস্টেম হয়। শেরওয়ানি সিস্টেমের জন্য এখানে হাফ ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ বেশি কাটা লাগে। গাড়িটা বেশি কাটতে হয়, তাতে এখানে শেরওয়ানি সিস্টেম করে নিতে হয়। তো শেরওয়ানি সিস্টেমের কলার আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, শেরওয়ানি কিভাবে করতে হয় তা দেখলে শিখতে পারবেন। তারপরে এটাকে মাঝখানে চাকান দিয়ে এভাবে এটাকে উল্টিয়ে ধরবেন। ধরার পরে কাজঘর পাট বোতাম পাট থেকে শুরু করবেন। সেলাইটা একবারে গোড়া থেকে শুরু করবেন, এখান থেকে। মাথাটা ভালোভাবে মিলাবেন, তাহলে মাথাটা খুব সুন্দর ফিনিশিং হবে। ভালো করে টাক দিয়ে তারপর এটাকে গাড়ির সাথে জয়েন দিবেন।
আমি আবারও বলছি, গাড়িটা কাটার সময় বডির পার্টটা যেন বেশি না হয়, তাহলে সুন্দর হবে না। একটু টান টান রাখবেন, কলারটা সুন্দর হবে। সেলাই দেওয়ার সময় মাঝখানের চাকানে দোনো চাকান মিল আছে কিনা তা লক্ষ্য করবেন। আর কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করি এবং আমি দিই। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব। তারপরে এভাবে ধরে ভালোভাবে কলারটা ফিনিশিং সেলাইটা দিয়ে দেবেন। আশা করি একটু খেয়াল করে দেখলে, গুরুত্বের সাথে দেখলে আপনিও পাঞ্জাবি তৈরি করতে পারবেন। বড় ছোট কোনো ব্যাপার না, হয়তো টাইম একটু বেশি কম বেশি হয়, তবে সেলাইয়ের তরিকা, ওই ডিজাইনের তরিকা সেমই, বড় ছোট সেমই। তবে বড় এত গ্যাদারিং হয় না, ছোট জিনিস করতে একটু গ্যাদারিং হয়। তাই একটু গুরুত্বের সাথে দেখবেন, ভিডিওটা পুরো দেখবেন। টেনে টেনে দেখলে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, পাঞ্জাবিটা সেলাই করলাম, এখন এটাকে ফিনিশিং দেব আয়রন দিয়ে। জানি না ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আমি আবারও বলছি, কোনো কিছু জানতে চাওয়া থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলতে পারেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। আর যে কথা না বললে নয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি চ্যানেলে যেই ধরনের ডিজাইন, যেই ধরনের ভিডিও আপলোড করি, নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আয়রন করে খুব সুন্দর করে এটাকে ফিনিশিং করে ডেলিভারি দিয়ে দেব। তারপর এটার কাজঘর করে প্লেটে বোতাম দিয়ে দেবেন। বোতাম আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন। এখন আমি দেখানোর জন্য শো করে দেখাইতেছি। চাইলে বডির সাথে ম্যাচিং করে বোতাম দিতে পারেন এবং পাইপিনের সাথে ম্যাচিং করেও বোতাম দিতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাথে থাকবেন, দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।